বিচার চাই, আর অপেক্ষা চাই না। আমার শ্বশুর শাশুড়ি সবাই থাকতেছে বাসায়, সবাই অপেক্ষা। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের এখনও আনন্দ ঘরে ফিরে আসেনি। যখন আমরা আমাদের বাবা এবং স্বতন্ত্রকে ফিরে পাবো, তখন আমাদের আনন্দ ফিরে আসবে। এবং বারবার একটাই অজুহাত ব্যবহার করেছে যে তাদের চিফের সাথে কথা বলতে হবে, চিফের সাথে কথা না বললে তারা কিছুই বলতে পারবে। তো আমরা মর্মাহত, আমরা তারপরেও আশ্বাস করবো না। তারা বলেছে কালকের মধ্যে ওনারা সব খোঁজখবর নিয়ে জানাবে, আমরা সেই আশা নিয়ে। এবং আমরা জানতে চেয়েছিলাম একটা তালিকা তাদের কাছে নাই। এই বিল্ডিংয়ে লোক আছে কিনা তারা অস্বীকারও করে নাই, অস্বীকারও করে। আমার ভাই আমরা পরিবারের সাথে আসছি, আমার ভাইদের আমার বাইরে তো আর পাবো না। আমি যারা ঘুম হয়েছে তাদের ভাই, আমার ভাইদের ভাই আছে আমার ভাইয়ের বিচার চাই। যারা এত বছর ঘুম হয়ে আসছে তাদেরও সুস্থভাবে আমাদের কাছে ফিরত সদরের কাছে মানে ছাইড়া দেওয়া না, তাদেরকে যে বুঝাই দেব যে আপনাদের পরিবার হয়ে গেছে, আমরা বুঝাই দিলাম, এভাবে বুঝাই দেব। তারা রাস্তায় ফালাই দিয়ে যাইব, তারা বুঝাইবো আমাদের কাছে ছিল না, এটা হবে না। রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রে জানে কোথায় ছিল, আমরাও জানি কোথায় ছিল, কেন রাস্তায় ফালাই দিয়ে যাবো? যারা পরিবার আছে পরিবারের কিছু বুঝাই দেব। পরে কথা বলতে হবে টিভিতে, টিভিতে সাদুল ইসলাম সুমন। কিন্তু আমাদের একটা দাবি থাকলো যে আমাদের সন্তানগুলোর জন্য রাস্তা পথে ঘাটে এখানে শিক্ষা না দেয়, আমরা বিচার করতে পারবো। এতদিন ধৈর্য ধরে নিরাপত্তা ছিলাম যে আমাদের সন্তান আমাদের এভাবে যেন হয়, আমাদের সন্তান আমাদের জন্য সুন্দরভাবে যেন পাই আমরা, এটাই আমাদের। এদেরকে রাখছে তো ডিবি, ল্যাব বা বিভিন্ন সংস্থায় নিয়ে রাখছে। এরা মোটামুটি বলছে আমরা খোঁজ খবর নিয়ে আমরা এখন আমার কথা হলো আমাদেরকে জীবিত অবস্থায় আমাদের হাতে আমাদের সন্তানদেরকে পৌঁছায় যাতে যে মনে করেন রাস্তাঘাটে ফেলাই দিলে আমরা তো মনে করেন এগুলি আমরা কোথায় কীভাবে ফেলাই দিলে আমরা যে মনে করেন আমাদের স্বতন্ত্র ফিরে দিয়ে দিলে এগুলো তারা কোথা থেকে কী করছে এটা তো আমরা জানতে পারছি। করছে তো প্রশাসন, তো প্রশাসন করছে শেখ হাসিনা প্রশাসনে এই আপনাদেরকে বর্তমানে সিদ্ধান্ত জানাচ্ছে আমরা এমন কোনো জায়গা বাদ নাই যেখানে আমরা আমার বাবার খুঁজে না গিয়েছি। তারা সবসময় একটাই আশ্বাস দিয়েছে যে আমরা দেখছি তদন্ত হচ্ছে, জাতিসংঘের 34 জনের লিস্টে আমার বাবার নাম ছিল। যখন দ্বিতীয়বার স্বাধীন হলো আজকে অনেক আশা যে আমার বাবাকে সাথে নিয়ে ফিরে যাবো, কিন্তু আজকেও তারা আশ্বাস দিয়েছে। কালকে রাতেও আমি এসেছিলাম তখন বলেছে আজকে তারা জানাবে, আজকে আবার বলেছে কালকে জানাবে। আমাদের শুধু একটাই চাওয়া, বাংলাদেশের এই দ্বিতীয়বারের স্বাধীনতার জন্য আর কোনো মানুষের কষ্ট না থাকে। 6 বছর ধরে আমাদের পথ প্রকাশের কোনো অধিকার ছিল না। রাস্তায় বাবার ছবিটা হাতে নিয়ে যখন বাবাকে ফিরে পাওয়ার জন্য আকুতি জানিয়েছি, তখন আমাদেরকে পুলিশ মাইক কেড়ে নিয়েছে, বাধা দিয়েছে। হাসিনা ক্ষমতা থাকার জন্য এই ছেলেগুলো ভালো ভালো ছেলেগুলোকে উপায় নিয়ে মুভমেন্ট সৃষ্টি করেছিল এবং আমরা 11 বছর ধরে আমরা কান্না করছি। এর মধ্যে আমার বাবা
গেছে, আমার মা আজকে অসুস্থ বিছানায় এবং এর মাঝে আমরা প্রতিদিন আমরা মারা যাচ্ছি। প্রতিদিন আমরা জানি না আমার ভাই আদৌ বেঁচে আছে কিনা। এই খুবই হাসার যেমন আমার ভাইদেরকে, আমার ভাই সহ যারা গুম করেছে খুবই হাসিনা, এই ক্ষমতা থাকার জন্য যে সমস্ত ভাইদেরকে গুম করেছিল সবাইকে আমরা ফেরত চাই। সেনাবাহিনী প্রধানের কাছে আমাদের সেনাবাহিনী প্রধান আমাদের শেষ আশ্রয়স্থল, তার কাছে আমাদের আবেদন তিনি যেন আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেয়।